বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ জনমতামত অনুষ্ঠানের আজকে পর্ব 25-এ সবাইকে স্বাগতম। আজকে 24শে ডিসেম্বর, রোজ বুধবার, হিজরি 3 রজব। এখন আমি আছি দয়াগঞ্জে। এখন সকাল 7:45 বাজে। সম্প্রতি গত 18 ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। তারপরে শহীদ ওসমান হাদির লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তারপরে মরহুমের জানাজা এবং দাফন হয়েছিল। ওসমান হাদির মৃত্যুর পরে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, যেরকম ঢাকাতে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের যে ভবনটা কার্যালয়, ওই শোষণ স্থাপনাগুলোতে কিছু মানুষ তারা মব অগ্নিসংযোগ এবং তারা মব সৃষ্টি করেছে। এবং তারপরে আগামীকাল 25শে ডিসেম্বরে 17 বছর পরে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন। এটা নিয়ে বিএনপি পদ্ধতির দেশের অনেক মানুষদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। এই বিষয়গুলো আজকে জনমত হবে। আসসালামু আলাইকুম। এই সকাল সকাল কেমন আছেন? সম্প্রতি যে আমরা সবাই জানি যে শহীদ ওসমান হাদির শাহাদাত বরণ করছিল। শহীদ ওসমান হাদি বিষয়ে কিছু বলবেন আশা করি। ওটা অনেক ভালো মানুষ ছিল। ঢাকা আটের যিনি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিএনপি এবং জামাতের বিপক্ষে। অনেক ভালো মানুষ ছিল, দেশটাকে চেঞ্জ করার একটা ক্যাপাসিটি ছিল। তো আমরা সবাই সুখবর। ওসমান হাদির শাহাদাতের পর যে ঘটনাগুলো ঘটছে, যেমন প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে ছায়ানটে যে হামলা ভাঙচুর মহা পড়েছে, তারপরে আবার ঠিকই শুক্রবারে বন্ধ থাকার পরে শনিবার দিন তার একদিন পরেই পেপারগুলো ঠিক ছাপছিল। এবং গতকালকে মঙ্গলবারে ছায়ানটের সামনে অসংখ্য নাগরিকরা তারা মিলেমিশে একাকার হয়ে তারা গান গিয়ে তারা প্রতিবাদ করছিল। এই যে হামলা ভাঙচুর তারপরে সমস্ত যা হলো, এই বিষয়ে কিছু বলবেন আশা করি। হামলা ভাঙচুর তো কোনোভাবেই সমর্থনযোগ্য না, এটা অনেক খারাপ হয়েছে। বিশেষ করে প্রথম আলো এটা একটা মানে আমাদের রেপুটেশন বাইরের দেশে খারাপ হয়ে গেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? এই যে সম্প্রতি যে ওসমান হাদি শাহাদাত বরণ করলো, যে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের তিনি শাহাদাত বরণ করলেন। ওসমান হাদির শাহাদাতের পরে কিছু দুঃখজনক ঘটনা ঘটছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার এই দুইটা পেপারে ভাঙচুর চালাইছে, মব চালাইছে। ছায়ানটে, এতে ছায়ানট আছে না, ছায়ানটের বাসভবনে বিল্ডিংয়ে প্রচুর মব চালাইছে, ভাঙচুর হয়েছে। তারপরে আবার ঠিকই প্রথম আলো ছাপছে, ডেইলি স্টার ছাপছে। এই বিষয়ে কিছু বলবেন আশা করি। আমি কি বলবো বলেন, এই যে যারা মারছে খুব ভালো লোক দেখে তারা মাইরে ফেলাইছে। মাইরা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হ্যাঁ, মাইরা সে আবার গুন্ডা দিয়ে পালাই গেছে ভারতে। এটা তো ঠিক না, বাংলাদেশের এটা নীতি না। এত ভালো লোক বাংলাদেশে থাকতে পারে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে সম্প্রতি ওসমান হাদির মৃত্যুর পরে যে আমরা দেখলাম কিছু মানুষ এই যে প্রথম আলো, ডেইলি স্টার আর এই যে ছায়ানটের বিল্ডিংয়ে যে অগ্নিসংযোগ ভাঙচুর মব করছে, এই বিষয়ে কিছু বলুন। কারণ আমরা দেখলাম প্রথম আলো ভাঙচুরের একদিন পরে ঠিকই পেপারটা ছাপছিল। এখন এটা তো আমাদের দেশের সম্পদ ক্ষতি হয়েছে। এটা তো আর কিছু মানুষের অতি বিপ্লবীদের উস্কানিতে। এইটা ভালো হয় না, এটা ভালো বলে। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।